এদেশের প্রায় 2000 মানুষকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার ছাত্র জনতাকে আহত হতে হয়েছে এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গণ অধিকার পরিষদের 12 জন ভাইকে আমরা হারিয়েছি, তারা শহীদ হয়েছেন। গণ অধিকার পরিষদের ধীরে ধীরে এই জুলাই গণ অভ্যুত্থান থাকবে কিনা ইতিহাস আগামীতে, এটা নিয়ে একটা শঙ্কার মধ্যে পড়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানের একক কোনো নায়ক নেই। এই জুলাই গণ অভ্যুত্থানে একক কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দল নেতৃত্ব দেয় নাই। এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এদেশের 18 কোটি মানুষ। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতার নেতৃত্বে এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। অনেকেই বলে আমি অমুক জায়গায় নেতৃত্ব দিয়েছি, না, বরং জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে লিড দিয়েছে। আমাদেরকে ঢাকা শহরের গলিতে গলিতে অটোমেটিক্যালি আন্দোলনের নেতৃত্ব দাঁড়িয়ে গিয়েছিল। আমরা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আজকে এই ফ্যাসিবাদকে আমরা মুক্ত করেছি। এই বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে আমরা মুক্তিযুদ্ধ, এই মহান মুক্তিযুদ্ধের পরেও এক শ্রেণীর চেতনাবান ব্যবসায়ী আবির্ভাব হয়েছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে অনেকে হয়েছিল আঙ্গুল ফুলের কলা গাছ, কেউ বা হয়েছিল আঙ্গুল ফুলের বট গাছ। ভাই আমার 2024 সালের এই গণঅভ্যুত্থানের পরেও আমরা দেখতে পেলাম এক শ্রেণীর ওই আঙ্গুল ফুলের কলা গাছ ব্যবসায়ীর আবির্ভাব হয়েছে, যারা এই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবসায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেরা কোটিপতি হয়েছেন, গাড়ি বাড়ির মালিক হয়েছেন। এখানেও আমার সমস্যা নেই। সমস্যাটা কোথায়? সমস্যাটা ওই জায়গায়, ওই মহান মুক্তিযুদ্ধের পরে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে আঙ্গুল ফুলের কলা গাছ হয়েছিল, ওই কতিপয় চেতনা ব্যবসায়ীর কারণে যেমন আমি মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করতে পারি না, ঠিক একইভাবে 24-এর গণঅভ্যুত্থানের পরেও যারা আঙ্গুল ফুলের কলা গাছ হয়েছে করতে পারি না, কলঙ্কিত করতে পারি না। আজকে যারা ওই কতিপয় দুর্বৃত্তের কারণে, ওই কতিপয় চেতনা ব্যবসায়ীর কারণে এই পবিত্র গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার মিশনে নেমেছে, এরা প্রত্যেকেই বাংলাদেশের বিরুদ্ধ শক্তি। এগুলো আমাদের বলতে হবে বন্ধুগণ। আজকে আফসোস লাগে, আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। আমাদের প্রত্যাশা ছিল এই নির্বাচিত সরকারের আমলে জুলাই গণঅভ্যুত্থানকে যথাযথ মর্যাদায় পালিত করা হবে এবং যারা এই করবে তাদের বিরুদ্ধে বর্তমান সরকার এবং সরকারের দায়িত্বশীলরা কঠোর হস্তে অ্যাকশন নেবেন। কিন্তু অত্যন্ত আফসোস, গত 3 দিন ধরে দেখেছি এই প্রেস ক্লাবের সামনে এই জুলাইকে কালো অধ্যায় হিসাবে বিক্ষোভ করা হচ্ছে। এই যে গোয়েন্দা ভাইরা এখানে রয়েছেন, আপনারা জানেন না তারা কারা? সরকারের কাছে রিপোর্ট পাঠান, ছবি ভিডিও পাঠান, এরা কারা? এই জুলাই গণঅভ্যুত্থানকে তারা কালো অধ্যায় হিসাবে জনগণের সামনে আবার তুলে ধরার চেষ্টা করছে।